অন্তর্বর্তী সরকার গঠনের পর দাবি দাওয়া আদায়ে সরব হয়ে ওঠেন বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারীরা। ১১ই সেপ্টেম্বর ডিসি নিয়োগকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নজিরবিহীন হট্টগোল করেন উপসচিব পর্যায়ের একদল কর্মকর্তা। ২২ ডিসেম্বর উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% ও অন্যান্য ক্যাডারের জন্য ৫০% কোটা রাখার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশ করার সিদ্ধান্ত নেয় তার প্রতিবাদে সচিবালয়ে বড় শোডাউন দেখায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। ১৯ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে পে কমিশন সহ সরকারি কর্মচারীদের ৭ দফা দাবি জানায় সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা। ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সরকারের নিয়ম কানুন না মানলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরিজীবীদের দাবি দাওয়া আদায়ে দলবদ্ধ আন্দোলনের পথ বন্ধ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। উদ্যোগ নিয়েছে সরকারি চাকরি আইন সংশোধনের। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট শীত দ্রুত শোষণ করে সোনামণি দেয় মূল অনুভূতি। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি আইন সংশোধনের একটি নতুন অধ্যাদেশের খসড়া করেছে। সেখানে নতুন একটি ধারা যুক্ত করা হচ্ছে। ৩ জনের বেশি সরকারি কর্মচারী একসঙ্গে যাতে কোনো কর্মসূচিতে যোগ দিতে না পারেন। সংশোধিত আইনটির অধ্যাদেশ হলে সরকারি চাকরিজীবীদের আন্দোলনে নামার আর কোনো উপায় থাকবে না। অনেকটা তড়িঘড়ি করে সরকারি চাকরি আইন সংশোধনের উদ্যোগ নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন আইন প্রণয়ন বা পুরনো আইন সংশোধনের জন্য যে খসড়া করা হয় তা পরীক্ষা নিরীক্ষা করতে মন্ত্রিপরিষদ বিভাগের একটি কমিটি রয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেছুর রহমান সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি জানান আইন সংশোধন হলে জানা যাবে, গোপনে কোনো কিছুই করা হবে না। তবে অনেকে মনে করছেন এই আইন কার্যকর হলে সরকারি কর্মচারীদের মত প্রকাশ ও আন্দোলনের অধিকার সীমিত হয়ে যাবে। ফলে সরকারি কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে এখন যারা সরকারি শীর্ষ পদে রয়েছেন তারা অধিকাংশই চুক্তিভিত্তিক, যাদের আর কোনো ব্যক্তিগত দাবি দাওয়া নেই। সরকার মনে করছে গত আগস্টে কর্মচারীদের কিছু অশোভন আচরণের পর এমন পদক্ষেপ নেওয়া যুক্তিযুক্ত। সবকিছু নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে অধ্যাদেশ জারি করা হবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।